আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবারের কান উৎসবে প্রথমবারের মতো দেখা যাবে আলোচিত ও সমালোচিত অভিনেত্রী মারিয়া বাহরাবিকে। কান উৎসবের এবারের আসরের অফিসিয়াল শাখায় প্রথমবারের মতো অংশ নিচ্ছে সৌদি আরবের সিনেমা নোরাহ। তৌসিফ আল জায়েদি পরিচালিত এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন মারিয়া বাহরাবি। সারা বিশ্বের গণমাধ্যমে শিরোনাম হয়েছেন এই অভিনেত্রী, হয়েছেন অনেকের অনুপ্রেরণা। প্রথমবার এমন অভিজ্ঞতা যেন বিস্ময় হয়ে আসে সৌদি অভিনেত্রীর কাছে। নোরা সিনেমায় উঠে এসেছে ৯০-এর দশকের সৌদি মানব সভ্যতার এক চিত্র, সেই সাথে রক্ষণশীল এক সমাজের গল্প যখন শিল্প ও চিত্রকর্ম নিষেধ ছিল। সেই সময়কার একটি মেয়ের সংগ্রামকে তুলে ধরা হয়েছে এই সিনেমায়। এটি নাদির নামের এক চিত্রকারের গল্প। সময়টা ৯০-এর দশক। সেই সময় সামাজিক প্রতিবন্ধকতায় নাদিরকে ছেড়ে দিতে হয় ছবি আঁকা। তিনি পেশায় ছিলেন একজন স্কুল শিক্ষক। সেখানে তার সঙ্গে পরিচয় হয় নোরা নামের একটি এতিম মেয়ের, যাকে কিনা ইচ্ছার বিরুদ্ধেই দেয়া হচ্ছে বিয়ে। প্রতিবাদী এক নোরাকে দেখা যাবে এবারের কান চলচ্চিত্র উৎসবে। গত বছরের ডিসেম্বরে জেদ্দায় আয়োজিত রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছিল নোরার। এবার কান উৎসবের মাধ্যমে সারা বিশ্বের দর্শকদের কাছে পৌঁছে যাবে এই সিনেমাটি। এরই মধ্যে পোস্টার ও বিলবোর্ডে ছেয়ে গেছে দক্ষিণ ফ্রান্সের কান শহর। সিনেমা প্রেমীদের অনেকেই ইতিমধ্যে পৌঁছে গেছেন ফ্রান্সের কান সৈকতে। জমকালো আয়োজনে সেজেছে কান সৈকতের ৬ কিলোমিটার এলাকা। আগামী ১১ দিনের জন্য যেখানে বসবে বিশ্বের অভিনয় শিল্পী, নির্মাতা ও প্রযোজকদের এক মিলন মেলা। উৎসবের মূল ভবন পালে দ্য ফেস্টিভ্যালে টানানো হয়েছে বিশাল আকৃতির পোস্টার। প্রতি বছরই এই অনুষ্ঠানে বেশ কিছু বাছাই করা সিনেমা দেখানো হয়। এবারের তালিকায় রয়েছে কিছু ভারতীয় সিনেমাও। তালিকায় রয়েছে পায়েল কাপাডিয়ার অল উই ইমাজিন অ্যাট লাইট ও শ্যাম বেনেগালের মন্থন। সেই সাথে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে ভারতের পাহাড়ি রাজ্য সিকিমের সিনেমা তারা দ্য লস্ট স্টার। কয়েক বছর ধরেই কান চলচ্চিত্র উৎসবে নানান প্রতিবাদে সরব হয়েছেন চলচ্চিত্রের মানুষেরা। গত বছর ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে সরব ছিলেন অনেকেই। তবে এবার ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হামলার প্রভাব পড়তে পারে কানে, এমনটাই ধারণা করছেন সিনেমা প্রেমীরা।